কানের তাকুয়া কর্ণ বা শ্রবণেন্দ্রিয়কে বেহুদা ও বাজে বিষয়গুলো শ্রবণ থেকে বাঁচিয়ে রাখা একান্ত দরকার, কেননা এর দুটো কারণ রয়েছে। প্রথমত, বর্ণিত রয়েছে যে শ্রোতা ও বক্তার সমতুল্য। জনৈক কবি বলেছেন, বিভিন্ন পথের মধ্যে মধ্যকার সোজা সরল পথটি বেছে নেবে এবং সংশয়পূর্ণ পথ থেকে দূরে থাকবে। নিজের কানকেও ঠিক তেমনি অশ্লীল বাক্য শ্রবণ করা থেকে দূরে রাখবে। যেমন ভাবে জিহ্বাকে কুকথা বলা থেকে বিরত রাখতে হয়, কেননা কুকথা শুনলে তার প্রভাব কিছু না কিছু অবশ্যই দেখা দেবে এবং শ্রোতা বক্তার সাথে অবশ্যই নিজেকে জড়িয়ে ফেলবে। তাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, কুমন্ত্রণা কানের ভেতর দিয়েই অন্তরে পৌঁছে থাকে, যার ফলে কামনা ও কুবাসনা উদ্দীপ্ত হয়ে ওঠে এবং বেহুদা কাজে জড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। হে বৎস, মানুষের কর্ণ ও অন্তরে প্রবিষ্ট কথাবার্তার প্রভাব মানুষের উদরে প্রবিষ্ট খাদ্যের অনুরূপ। যেমন একথা সবাই জানে যে মানুষের জন্য কুখাদ্য ক্ষতিকর এবং সুখাদ্য হিতকর হয়ে থাকে। সুখাদ্য দেহের জন্য সঞ্জীবনী ও কুখাদ্য তার জন্য বিষ তুল্য কাজ করে। অনুরূপভাবে উত্তম ও পবিত্র বাক্য শ্রবণে ঈমান সবল হয় এবং কুবাক্য শ্রবণ তার মৃত্যু অর্থাৎ বিলুপ্তি ঘটে। বাক্যের প্রভাব মূলত খাদ্যের প্রভাব অপেক্ষাও বেশি দীর্ঘস্থায়ী। পাকস্থলীতে খাদ্যের ক্রিয়া নিদ্রা এবং কাজকর্মের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। তাছাড়া স্বভাবতই কিছুক্ষণের মধ্যে তার প্রভাব আপনা থেকেই শেষ হয়ে যায়, অর্থাৎ খাদ্য হজম হয়ে গেলে তার কোনো নিদর্শনই আর বাকি থাকে না। যদি হজমে কোনো গোলমাল দেখা দেয়, ওষুধপত্র সেবনেই তা ঠিক হয়ে যায়। যে বাক্য বা কথাটি একবার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করে প্রায়শ দেখা যায় তা সেখানে সারা জীবনেই স্থায়ী থেকে যায়। বান্দা কোনো ক্রমেই সে কথাটি ভুলে যেতে পারে না। সুতরাং এমত অবস্থায় সেই কথাটি যদি উত্তম ও মহৎ না হয়ে জঘন্য, অশ্লীল বা অন্য যে কোনো রকম কুজাতীয় কথা হয়, তাহলে তার প্রভাব বান্দাকে দুর্ভোগ ও পেরেশানির মধ্যে লিপ্ত করে দেয়, অর্থাৎ তার খেয়াল ও ভাবনা চিন্তা থেকে দুর্যোগে লিপ্ত করে ফেলে। তখন বান্দার এই অবস্থা থেকে মুক্ত হওয়া অন্তরকে পবিত্র করে তোলা অপরিহার্য হয়ে পড়ে। এজন্যই মহান আল্লাহ তাআলার দরবারে এ সংকট থেকে পরিত্রাণের জন্য আশ্রয় চাইতে হয়, কারণ এই সংকট এমন অবস্থা সৃষ্টি করতে পারে যা নিশ্চিত রূপে বান্দাকে কঠিন বিপদ জালে আবদ্ধ করে দেয়। সুতরাং এসব কথা চিন্তা করে বান্দার জন্য একান্ত উচিত সে যেন নিজের কানকে বাহুল্য কথা থেকে বাঁচিয়ে রেখে সব রকমের দুর্যোগ থেকে স্বীয় নিরাপত্তা বজায় রেখে চলে। জ্ঞানী ও চিন্তাশীলদের এই ব্যাপারে সতর্ক ও সাবধান থাকাই চাই। জিহ্বার তাকওয়া। অতঃপর অহেতুক ও নিরর্থক কথা বলা থেকে জিহ্বাকেও অবশ্যই সংযত রাখা চাই, কেননা জিহ্বা নাফরমানি ও নির্লজ্জতার ব্যাপারে বান্দার প্রধান শত্রু, আর শত্রু হিসেবে ফাতনা ফেসাদ সৃষ্টির দিক দিয়ে অতুলনীয়। হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য সর্বাপেক্ষা ক্ষতিকর ও অনিষ্টকারী বস্তু কি? হুজুর পাক তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় রসনাবল স্পর্শ করে ইঙ্গিতে জবাব দিলেন যে জিহ্বা। হযরত ইউনুস ইবনে আবদুল্লাহ রাহমাহুল্লাহ বলেন যে, আমি বসরার প্রচন্ড গরমের মাঝেও রোজা রাখতে সক্ষম, কিন্তু হয়তো বাজে কথা বলা থেকে রসনাকে বিরত রাখার সামর্থ্য আমার নেই। বোঝা গেল এই কাজটি খুবই কঠিন। সুতরাং এই জন্য অতিমাত্রায় সাধনা ও শ্রমের প্রয়োজন। এখানে রসনাকে সংযত করার জন্য 5টি নীতির উল্লেখ করছি। প্রথম নীতি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আমরা প্রথম নীতিটির সন্ধান পাই। তিনি বলেন, মানুষ যখন প্রত্যুষে ঘুম থেকে উঠে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে লক্ষ্য করে কসম দিয়ে বলে, দেখো তুমি সারাদিন ঠিকঠাক ভাবে থেকো, কেননা তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও সঠিক থাকবো। বেহুদা বাহুল্য কথা থেকে পরহেজ করো। তোমার পরহেজ করার উপর আমাদের অন্যায় থেকে পরহেজ করা নির্ভরশীল। আর তুমি যদি বিপথে চলো তাহলে আমরাও বাঁকা পথে চলতে বাধ্য হয়ে পড়ব। আমি বলছি, অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথার অর্থ হলো
রসনার ভালো মন্দ যে কোনো কথায়ের প্রভাব অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে বিস্তার করে থাকে। উত্তম বাক্যের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভালো হয়ে চলার শক্তি যোগায় এবং মন্দ কথাগুলো তাদের কুপথে চলার জন্য কারণ স্বরূপ হয়। মালিক ইবনে দিনার বলেন, যখন তুমি স্বীয় অন্তরে কাঠিন্য, দেহে আলস্য এবং তোমার রুজি রোজগারে স্বল্পতা দেখবে, তখন মনে করবে যে নিশ্চয়ই তোমার রসনার কোনো না কোনো বাজে কথার ফলে এরূপ ঘটেছে। দ্বিতীয় নীতি হলো, সময় অত্যন্ত মূল্যবান বস্তু, সুতরাং মানুষের সময়ের মূল্য প্রদান করা চাই। জিকরে ইলাহি ব্যতীত বিভিন্ন রকম বাজে কথাবার্তায় মানুষ সেই মূল্যবান সময়ের অপচয় করে থাকে। কথিত আছে একদা হাসান ইবনে আবু সিনান একটি নবনির্মিত বালাখানার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি তার মালিককে জিজ্ঞাসা করেন, এই বালাখানাটি কবে নির্মাণ করা হলো? প্রশ্নটি করেই তিনি নিজের মনকে থামিয়ে দিয়ে বলেন, ও হে, তুমি এসব বৃথা বিষয় নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? অতঃপর তিনি মাত্র ওই একটি কথার দ্বারা সময় নষ্ট করার কাফফারা স্বরূপ এবং স্বীয় মনকে জব্দ করার লক্ষ্যে দীর্ঘ 1 বছর রোজা রাখলেন। যারা এভাবে সময়কে অমূল্য বস্তু মনে করে, তার সদ্য ব্যবহার করে এবং স্বীয় আত্মার সংশোধনে ব্যাপৃত হয়, তারা কতটাই সৌভাগ্যবান। পক্ষান্তরে যারা রসনার লাগাম ঢিলা করে রেখেছে এবং তাদের রসনা থেকে অহর্নিশি বেহুদা ও বাজে কথা বের হচ্ছে, তারা একেবারেই মূর্খ ও যার পর নাই দুর্ভাগ্যবান। কবি কত সুন্দর কথাই না বলেছেন, অন্ধকার রাতে যখন তোমার দুনিয়াবী কাজকর্ম এবং ভাবনা চিন্তা থেকে অবকাশ মিলবে, তখন তুমি তোমার এই অবকাশটুকুকে গনিমত মনে করে নফল নামাজে রত হয়ে যাও এবং বাজে কাজের বদলে তাসবিহ ও তাহলিল পাঠে মগ্ন হও। মনে রেখো, বাজে বাক্যোচ্চারণ অপেক্ষা একেবারে চুপ করে থাকাও অনেক ভালো, কথার ভিতরে যতই পাণ্ডিত্য থাকুক না কেন। তৃতীয় নীতি হলো, রসনাকে সংযত করে তাকে নেক কাজসমূহের হেফাজত করা। যে ব্যক্তি বেশি কথা বলে তার গীবতে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। একটি প্রসিদ্ধ প্রবাদে আছে, যে কথা বেশি বলে সে ভুলও বেশি করে। গীবত আকাশের বিজলির মতো নেক কাজকে বিনাশ করে দেয়। বলা হয়ে থাকে যে গীবতকারী যেন কামান দাগিয়ে তার আগে পিছের এবং ডানে বামের নেকিগুলিকে উড়িয়ে দিল। কথিত আছে, হযরত হাসান বসরি রাহমাহুল্লাহকে এক ব্যক্তি বললেন, জনাব, অমুক লোকটি আপনার গীবত করেছে। এই কথা শোনা মাত্র তিনি গীবতকারীর নিকট এক পাত্র খেজুর সহ লোক মারফত বলে পাঠালেন, তুমি আমার নেকির একটি বিরাট অংশ আমাকে উপহার দিয়েছ, আমি তার বিনিময় হিসেবে এই খেজুর তোমার জন্য পাঠালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে গীবত সম্পর্কিত সমালোচনাকালে তিনি বললেন, আমি কারো গীবত করলে তা আমার মাতারই গীবত করতাম, কেননা আমার নেকির উপর তার দাবি তো সর্বাধিক। কথিত আছে, হযরত হাতেম আসাম রাহমাহুল্লাহ এর এক রাতের তাহাজ্জুদ প্রভৃতি নফল ইবাদত বাদ পড়ে গেল। এতে তার স্ত্রী তাকে কিছুটা ভালো মন্দ বললেন। তখন তিনি বললেন, একদল লোক কাল সারা রাত নফল নামাজ আদায় করেছে, ভোরে তারা আমার গীবতে লিপ্ত হয়েছে, তাদের রাত্রে সব নফল ইবাদতের পুণ্য রোজ কিয়ামতে আমার পালায় তুলে দেওয়া হবে। চতুর্থ নীতি হলো, জবানের হেফাজত করে নিজেকে দুনিয়াবী ঝামেলা থেকে মুক্ত রাখা। হযরত সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, জবান থেকে এমন কথা বের করো না যার ফলে অন্যের দ্বারা তোমার দাঁত ভেঙে যাওয়ার অবস্থা ঘটে। অন্য এক মনীষী বলেছেন, নিজের মুখের লাগাম এমনভাবে খুলে দিও না যে তোমার তাতে ক্ষতির আশঙ্কা ঘটে। এ সম্পর্কে জনৈক কবির একটি কবিতা আছে, স্বীয় রসনা সংযত করো, মোটে কথাই বলো না, কেননা কি জানি কখন কোন বিপদ ঘটে যায়। কথা বড়ই অঘটন সৃষ্টিকারী, যত সংবাদ কথার দ্বারাই ঘটে থাকে। ইবনে মুবারক রাহমাহুল্লাহ এর ব্যাপারে উদ্ধৃত পংক্তিগুলোর মর্ম এরূপ, অত্যন্ত সতর্কতার সাথে রসনাকে হেফাজত করো, কেননা এই সাধারণ অঙ্গটি কখনো কখনো সহসাই মানুষের প্রাণহানি ঘটায়। নিঃসন্দেহে মানুষের জবান তার হৃদয়ের প্রতিচ্ছবি। মানুষের মুখের বাক্যই তার জ্ঞানের পরিচয় ও পরিমাপ দান করে।
ইবনে আবুল মুতির উদ্ধৃত পংক্তিগুলোর মর্ম এরূপ: মানুষের জবান হলো পথের পাশে ওত পেতে বসে থাকা বাঘের মতো, সে সুযোগ পেলেই পথিকের ঘাড়ে লাফিয়ে পড়ে সর্বনাশ সাধন করে। জবানও ঠিক তদ্রূপ, হঠাৎ কি এক বাক্য উচ্চারণ করে অঘটন ঘটিয়ে দেবে। এ কারণেই জবানরূপী বাঘকে এমন কঠিন রজ্জু দ্বারা বেঁধে রাখতে হবে যে কোনরূপে যেন সে সর্বনাশ ঘটাতে না পারে, তাহলেই তুমি তার সব রকমের বিপদ থেকে নিরাপদ থাকবে। এরূপ কথিত আছে যে কোনো কোনো কথা তাকে প্রকাশ না করার জন্য মানুষের কাছে পীড়াপিড়ি করে বসে। পঞ্চম নীতি হলো, জবানকে হেফাজত না করার ফলে রোজ কিয়ামতে নানারূপ আযাবের সম্মুখীন হতে হবে। উক্ত আযাবের কথা সদা সর্বদা স্মরণ রেখো। আরেকটি বিষয়ের দিকেও বিশেষভাবে লক্ষ্য রেখো, তা হলো তোমরা যে কথাবার্তাগুলো বলে চলছ তা কি সম্পূর্ণ নিষিদ্ধ বা নাজায়েজ শ্রেণীর, না নিরর্থক বাহুল্য শ্রেণীর? যদি নিষিদ্ধ বা নাজায়েজ শ্রেণীর হয় তাহলে অবশ্যই দোজখের এমন কঠিন অনলে জ্বলতে হবে যা সহ্য করার শক্তি তো কোনো মানুষের হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শবে মেরাজে আমি জাহান্নামে একটি দল দেখতে পেলাম। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি জবাবে বললেন, এরা মানুষের মাংস ভক্ষণকারী অর্থাৎ লোকের গীবতকারীর দল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের জবানকে আলিম এবং তালিবে ইলমের প্রতি কটূক্তির ব্যাপারে সংযত রাখো, আর নিজের জবানকে মানুষের পিছনে লাগিয়ে দিও না, যাতে করে জাহান্নামের কুকুর তোমাকে কামড়াতে না পারে। আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অপরের গীবত করায় মানুষের অন্তরে হিদায়েত কবুল করার শক্তি হারিয়ে ফেলে। আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অপরের গীবত করায় মানুষের অন্তরে হিদায়েত কবুল করার শক্তি হারিয়ে ফেলে, প্রবৃত্তির ভিতরে পরিবর্তন ঘটে যায়। সুতরাং আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন এ থেকে আমাদেরকে স্বীয় অনুগ্রহের দ্বারা রক্ষা করেন। এতক্ষণে তো নাজায়েজ ও নিষিদ্ধ কথার বিষয়ে আলোচনা করা হলো। নির্দোষ ও বৈধ কথাবার্তার বিষয় বাকি রয়ে গেল। ওগুলো পরিত্যাজ্য হওয়ার কারণ মোট 4টি, যথা নিরর্থক ও বেহুদা বাজে কথাগুলো কিরামুন কাতিবিন কর্তৃক লিখিত হয়ে থাকে, অথচ মানুষের উক্ত ফেরেশতাদ্বয়কে লজ্জা ও সংকোচ করা উচিত। আর এরূপ বেহুদা ও বাজে কথা বলে তাদেরকে অযথা খাটিয়ে মারা কোনো ক্রমে উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ মানুষ জবান থেকে এমন কোনো কথা উচ্চারণ করে না যা টুকে রাখার জন্য একজন নিগাহবান মোতায়েন থাকে না। দ্বিতীয় কারণ হলো, আল্লাহ পাকের দরবারে বাজে ও বেহুদা কথাগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। সুতরাং উচিত সবাই যেন ওই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকে। কোনো এক কিতাবে বর্ণিত আছে, এক বুজুর্গ কোনো এক ব্যক্তিকে বাজে কথায় লিপ্ত দেখে বললেন, চুপ করো, এই কথাগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে, অথচ তুমি জেনে শুনেই বাজে বকে চলছ। তৃতীয় কারণ হলো, রোজ কিয়ামতে বান্দাদের বলা হবে, তোমরা নিজ নিজ আমলনামা আল্লাহর দরবারে সময়মতো সকলের সম্মুখে পাঠ করে শোনাও। সেদিনটি ভীষণ কঠিন দিন। সেদিন মানুষ পিপাসায় মৃত্যুর মুখোমুখি হয়ে পড়বে, ক্ষুধার তাড়নায় কোমর ভেঙে যেতে চাইবে, কারো সঙ্গে কাপড়ের পাড়াই থাকবে না। মানুষকে বেহেশতে প্রবেশে বাধা দান করা হবে। যত রকমের আরাম আয়েশ ও সুখ শান্তি মানুষের কাছ থেকে দূর করে দেওয়া হবে। ঠিক এমন অবস্থায় আমলনামায় লিখিত বেহুদা ও বাজে বাক্য পাঠ কতদূর মারাত্মক লজ্জাকর, ঠিক এমনই অবস্থায় আমলনামায় লিখিত বেহুদা ও বাজে বাক্য পাঠ কতদূর মারাত্মক লজ্জাকর ব্যাপার হবে তা সহজেই অনুমেয়। এজন্যই উচিত জবান থেকে কোনো ভালো কথার বদলে কোনরূপ খারাপ কথা উচ্চারণ না করা। চতুর্থ কারণ হলো, বেহুদা ও বাজে কথা বলার কারণে বান্দাকে অভিশাপ দেওয়া হবে, লজ্জা প্রদান করা হবে, কিন্তু এর প্রতিকারের জন্য বান্দার কিছু করার বা বলার থাকবে না, বরং আল্লাহর দরবারে এভাবে লজ্জিত ও লাজবাব হয়ে গিয়ে বান্দা একেবারে ম্রিয়মাণ হয়ে পড়বে। তাই বলা হয়েছে যে
বৃথা ও বাহুল্য কথা থেকে রসনাকে সংযত করা চাই, যেহেতু ওগুলোর হিসাব দীর্ঘ হবে। যে ব্যক্তি উপদেশের আকাঙ্ক্ষী, তার জন্য বর্ণিত এই 4টি বিষয়ই যথেষ্ট। যদি কেউ এই ব্যাপারে আরো বেশি কিছু জানার ইচ্ছা করে, তাহলে আমি আমার রচিত আসরারে মুআমিলাত এ দ্বীন নামক গ্রন্থে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। তা পাঠ করলে তার এই ব্যাপারে পূর্ণ অভিজ্ঞতা অর্জিত হবে। অন্তরের তাকওয়া। এরপর অন্তরের হেফাজত ও তার সংশোধনের উপায় অবলম্বন প্রভৃতি ব্যাপারে বিশেষভাবে চেষ্টা করা দরকার। কারণ অন্তরের ব্যাপারটি অন্যান্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অপেক্ষা মারাত্মক। কেননা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্তরই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যে কোনো কিছুর দ্বারা প্রভাবান্বিত হতে এ খুবই উদার। এর সংস্কার ও সংশোধন করা সুকঠিন। পক্ষান্তরে এর সংস্কার ও সংশোধনের পরিণামও ভয়াবহ। আমি এর সংশোধন সম্পর্কিত 5টি নীতির উল্লেখ করছি। এগুলো পালন করলে ইনশাআল্লাহ অন্তঃকরণ সম্পূর্ণরূপে সংশোধিত হয়ে যাবে। প্রথম নীতি সম্পর্কে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অর্থাৎ তিনি চোখের লুকোচুরি সম্পর্কে যেমন ওয়াকিবহাল, তেমনি অন্তঃকরণের গোপনীয় বিষয় সম্পর্কেও অবহিত। আল্লাহ আরো বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সবকিছুই জানেন। আল্লাহ পাক আরো বলেন, তিনি তো অন্তরের ভেদও ভালো রূপেই জানেন। আল্লাহ তাআলা এভাবে বারবার নানাভাবে অন্তরের সব খবর জানার কথা কুরআন মাজিদে উল্লেখ করেছেন। বান্দার ভয় ও সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহর এই জানাই যথেষ্ট। কেননা যিনি এভাবে সব রকম গোপন খবর জানেন, তার সামনে অন্তরের গোপন অন্যায় বড়ই মারাত্মক। অতএব অন্তরকে সব অন্যায় থেকে কিভাবে পবিত্র রাখা প্রয়োজন তা নিয়ে ভাবনা চিন্তায় নিমগ্ন হওয়া একান্ত আবশ্যক। দ্বিতীয় নীতিটির সন্ধান পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। যেমন তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আবসারিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও দেহ সৌষ্ঠবের দিকে নজর করেন না, তিনি লক্ষ্য রাখেন তোমাদের অন্তঃকরণের প্রতি। দেখা যাচ্ছে অন্তঃকরণই আল্লাহর দৃষ্টির স্থান। দুঃখ হয় সেসব মানুষের জন্য যারা মানুষের দৃষ্টির কেন্দ্র বাহ্যিক চেহারাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে, চেহারা ধৌত করে, ময়লা ও অপবিত্রতাকে দূর করে, এমনকি যাতে মানুষ চেহারার সামান্য খুঁত ধরতে না পারে, তার জন্য তাকে সুন্দর সুশ্রী করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। অথচ আল্লাহর দৃষ্টির স্থান অন্তঃকরণকে পরিষ্কার ও কলুষমুক্ত করার চেষ্টা আদৌ করে না। আল্লাহ তাআলার দৃষ্টিতে যাতে কোনো অপবিত্রতা ও দূষণীয় বস্তু না পড়ে, তার জন্য তারা অন্তরকে পরিচ্ছন্ন করার ব্যাপারে এতটুকু উদ্যোগী হয় না। তৃতীয় নীতিটি হল, মানুষের অন্তঃকরণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে বাদশার তুল্য। সেগুলো তার অনুগত বৃত্ত সদৃশ। সবাই তার ইচ্ছা ও মর্জির বাধ্য। এমতো ক্ষেত্রে যদি খোদ বাদশাহ নির্দোষ ও খাঁটি থাকে, তাহলে তার অনুগত প্রজাগণ অবশ্যই তদ্রূপ থাকবে। বাদশাহ যে পথে চলবে, তার বাধ্যগত প্রজাগণও সেই পথে চলতে বাধ্য হবে। এই মর্মেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের দেহের অভ্যন্তরস্থ একখণ্ড মাংস রয়েছে। সেটি যখন সুস্থ থাকে, তখন সারাটি দেহও সুস্থ থাকে। আবার সেটি অসুস্থ হলে সারাটি দেহই অসুস্থ হয়ে পড়ে। বোঝা যাচ্ছে সমস্ত দেহের ভালো মন্দ সবকিছুই নির্ভরশীল সেই মাংস খণ্ডরূপী অন্তরের উপর। সুতরাং এমন গুরুত্বপূর্ণ বস্তুটির সংস্কার এবং সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করা প্রয়োজন। চতুর্থ নীতি হল, অন্তঃকরণ মানুষের সব গুণাবলীর ভাণ্ডার এবং কেন্দ্রস্বরূপ। এর থেকেই যত বড় বড় ব্যাপারসমূহ নির্গত ও উৎসারিত হয়। এগুলোর মধ্যে প্রথম বস্তু হলো জ্ঞান ও বিবেক, আর সর্বপ্রধান বস্তু হলো মারেফাতে ইলাহি বা আল্লাহর পরিচয় লাভ, যা সর্ববিধ কল্যাণের চাবিকাঠি। তারপর অন্তরে নিহিত এমন অন্যান্য বস্তুগুলো যার দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়ে থাকে। তারপর ইবাদত বন্দেগীতে নিয়ত সঠিক রাখাও অন্তরের কাজ, আর ইবাদতের সওয়াব তো লাভ হবে নিয়তের উপর ভিত্তি করেই। তাছাড়া ইলম ও হিকমতের বিভিন্ন প্রকার রয়েছে যা বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। এছাড়া চারিত্রিক সৌন্দর্য ও প্রশংসনীয় কার্যাবলীর উৎস অন্তর। এই অন্তর দ্বারাই একজনের উপর অন্যজনের শ্রেষ্ঠত্ব লাভ হয়। আমি এসব বিষয়ে স্বীয় গ্রন্থ আসরারে মুআমালাতে দ্বীনে
বিস্তারিতভাবে আলোচনা করেছি। ফল কথা, এরূপ অজস্র রত্নের ভাণ্ডারটিকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র রাখা বান্দার জন্য অপরিহার্য। বিশেষত চোর ডাকাতের হাত থেকে একে সুরক্ষিত ও সুসংহত রাখা অত্যাবশ্যক। তাছাড়া এর দিকে সর্বদা লক্ষ্য রাখতে হয় যেন এই রত্ন ভাণ্ডারে মরিচা বা জং না ধরে যায় এবং কোনো মতে এই ভাণ্ডার শত্রুর হাতে না গিয়ে পড়ে। পঞ্চম নীতি সম্পর্কে আমি খুবই চিন্তাভাবনা করে দেখলাম। এর ভিতরে আবার 5টি অবস্থা রয়েছে। এই অবস্থাগুলো মানুষ ছাড়া আর কোনো কিছুতেই নেই। প্রথম অবস্থা হলো মানুষের চিরশত্রু শয়তান অন্তরকে তার লক্ষ্যস্থলে পরিণত করে রেখেছে, কেননা এর উপরে তার যথেষ্ট হাত রয়েছে। তাই সে অন্তরকে কুমন্ত্রণা ও সংশয়ে সন্দেহ লিপ্ত রাখে। শয়তান ও ফেরেশতা দুজনেই দিলকে দাওয়াত জানাতে থাকে, ফেরেশতা ও শয়তান। তৃতীয় অবস্থা, মানুষের অন্তর বহু বিষয়েই লিপ্ত থাকে, কারণ তার ভিতরে রিপু ও বিবেক দুটিই বিদ্যমান। দুজনেই সেখানে নিজ নিজ বাহিনী প্রস্তুত রাখে এবং এদের মধ্যে সংঘর্ষ সর্বদা লেগেই থাকে। এরূপ একটি যুদ্ধঘাটিকে সুদৃঢ় ও সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন। তৃতীয় অবস্থা হলো, মানুষের অন্তরে বাইরের নানা উপসর্গের ভিড় তো লেগেই থাকে। প্রতারণা ও ধোঁকা ছলনার বিষাক্ত তীর তার উপর অনবরত বর্ষিত হতে থাকে, নিক্ষিপ্ত হতে থাকে মুষলধারে। তার যেন আর শেষ নেই। তা প্রতিরোধ করার নয়, প্রতিরোধ করার শক্তিও কারো নেই। কেননা হৃদয় তো আর চোখের মতো একটি ইন্দ্রিয় নয় যে ভয় বা বিপদকালে বুজে পড়ে থাকা গেল এবং আমান ও নিরাপত্তার কালে উন্মুক্ত করা গেল, কিংবা কোনো শূন্য ময়দান বা অন্ধকার রাত নয় যে চোখ মেলে কোথাও কিছু দেখা যাবে না, দুশ্মনগণ তাকে দেখতে পাবে না, অথবা সে ঠোঁট ও দন্ত দ্বারা আড়ালকৃত জবানও নয় যে তাকে বাঁচিয়ে রাখা যাবে। সুতরাং অন্তর তো কুমন্ত্রণা ও কুরিপুর লক্ষ্যস্থল। তাই তোমাকে মুহূর্ত সময় দেওয়া যাচ্ছে না তা থেকে বেঁচে চলবে, কেননা অন্তরের সাথে সম্পৃক্ত বস্তুর মোকাবিলায় এঁটে ওঠা মোটেই সহজ ব্যাপার নয়। এ এক ভীষণ কঠিন কাজ ও বিরাট সাধনার ব্যাপার। চতুর্থ অবস্থা হলো, অন্তঃকরণের চিকিৎসা করাও খুবই কঠিন, কেননা সে মানুষের দৃষ্টির বহির্ভূত। তুমি তার রোগ ব্যাধি ধরতে পারবে না। সুতরাং এর জন্য প্রাণান্ত সাধনা ও প্রয়াস চালানো একান্ত জরুরি। পঞ্চম অবস্থা হলো, বিপদ আপদ অন্তরের প্রতি খুব দ্রুত আপতিত হয়। পক্ষান্তরে সেও অতি দ্রুত বিপ্লব ও বিবর্তনকে গ্রহণ করে থাকে। আর এই জন্যই বলা হয়েছে যে অন্তরের বিদ্রোহে বিজলি অপেক্ষাও দ্রুত বিপ্লব ও বিবর্তন সাধিত হয়। এই মর্মেই জনৈক কবির রচনায় বলা হয়েছে যে কলবের অন্তঃকরণের নাম কলব এই জন্য রাখা হয়েছে যে সে প্রতি মুহূর্ত মানুষের খেয়াল ও ধ্যান ধারণা পরিবর্তন করে দেয়। তাই হৃদয়ের ভুল ভ্রান্তি অত্যন্ত মারাত্মক। মানুষ তারই পাকে পড়ে কঠিন বিপদ লিপ্ত হয়। আল্লাহ রক্ষা করুন। সে অবস্থাটি বড়ই বিপজ্জনক ও ভয়াবহ। যখন হৃদয়ে কঠোরতা ও ক্ষুধা বর্জিত পথের প্রতি আকর্ষণ জন্ম লাভ করে, এর সর্বাধিক দুঃখ ও পরিতাপের বিষয় হলো এই অবস্থার পরিণতি কুফরিতে গিয়ে উপনীত হয়। এই জন্য আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, অর্থাৎ সে মানল না, অহংকারী হলো এবং কাফিরদের সাথে মিলিত হয়ে গেল। শয়তানের অন্তরে ছিল অহংকার। সেই অহংকারই তাকে আল্লাহর নির্দেশ অমান্য ও কুফরি অবলম্বনে উৎসাহ দান করল। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাহু আখলানা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়াহ, অর্থাৎ কিন্তু সে তো দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং রিপুর অনুগত হয়ে গেল। তার ভিতরে রিপুর আনুগত্য ও কামনা বাসনার আবেগ বর্তমান ছিল। সুতরাং সে জঘন্য পাপে লিপ্ত হওয়ার জন্য তার নফস স্বতঃস্ফূর্তভাবেই পা বাড়িয়েছিল। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন ওয়া নাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অর্থাৎ আমি তাদের অন্তর ও দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেব। তারা প্রথম ডাকে ঈমান আনল না, তাই তাদের বিভ্রান্তির আবর্তে দিশাহারা করে হয়রানির চরম করে ছাড়ব। এজন্যই আল্লাহর খাস বান্দাগণ নিজেদের অন্তরে ভয়ভীতি সঞ্চার করেছে। আল্লাহর ভয়ে তাদের অন্তরে সর্বদাই ব্যাকুলতা ও হাহুতাশ বিদ্যমান এবং তারা তাদের সর্ববিধ প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছে অন্তঃকরণের প্রতি। আল্লাহ তাআলা সেই খোদাভীরু দল সম্পর্কে বলেন,
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লুবা ফীহিল কুলুবু ওয়াল আবসার। অর্থাৎ সেদিনটিকে তারা ভয় করে যেদিন অন্তর ও চক্ষু ভয়ে উল্টে যাবে। আল্লাহ তাআলা যেন আমাকে ও তোমাদের সবাইকে এসব বিপজ্জনক ক্ষেত্রে উপদেশ গ্রহণকারী এবং হেদায়েত প্রাপ্তদের দলে শামিল করেন। আমিন আমিন ইয়া রহমান রাহমিন। অন্তরের অনিষ্টকারী বিষয়গুলো। এখন বলতে পারো যে অন্তঃকরণ সংশোধনের বিষয়টি যখন খুবই কঠিন, তখন তাতে সফল হওয়ার কার্যকর পন্থা জেনে নেওয়া অত্যাবশ্যক। বিশেষ করে যেসব বস্তু অন্তঃকরণের অনিষ্ট করে থাকে সেগুলোর পরিচয় জানা গেলে আমাদের পক্ষে আল্লাহর রহমতে বুঝে শুনে ও সাবধানে চলা সম্ভব হবে। এর জবাবে বলছি, যেসব বস্তুর বিস্তারিত বিবরণ দান করা এই ক্ষুদ্র গ্রন্থে সম্ভব নয়। পরবর্তী যুগের ওলামায়ে কিরাম এ ব্যাপারে বহু সংখ্যক গ্রন্থ রচনা করেছেন। তারা 90টি গুণ ও 90টি কুস্বভাবের বিষয়ে উল্লেখ করেছেন। তারপর তারা ওয়াজিব ও হারাম বর্ণনা করেছেন। এভাবে সমস্ত কিছুই সবিস্তারে আলোচনা করেছেন। অন্তঃকরণ সংক্রান্ত সেসব বিষয়গুলো যদিও সুদীর্ঘ, তবে যে সব ব্যক্তি ধর্মীয় ব্যাপারে গুরুত্ব দেয় এবং উদাসীনদের দলভুক্ত নয়, আল্লাহ তাআলা তৌফিক দিলে তাদের পক্ষে তা আয়ত্ত করা তেমন কঠিন নয়। আমি অবশ্যই দীর্ঘ বাহাসের অর্থাৎ অন্তরের বিচিত্র রহস্যাবলীর কিছু অংশ ইহয়া উলুমুদ্দিন গ্রন্থের আলোচনা করেছি, আর তার বিস্তারিত বিবরণ উল্লেখ করেছি আসরারে মুআমিলাতে দ্বীন গ্রন্থে। তা যথেষ্ট কল্যাণপ্রদ, সন্দেহ নেই। কিন্তু এর দ্বারা ফায়দা অর্জন করা শুধু অত্যন্ত উচ্চ স্তরের আলেমদের পক্ষে সম্ভব। তবে অত্র গ্রন্থটি আমি রচনা করেছি এমন ধারায় যে সবল দুর্বল যে কোনো পর্যায়ের লোকগণ এর দ্বারা যেন উপকৃত হতে পারে। আমি গভীরভাবে এই বিষয়ে চিন্তা ভাবনা করে দেখেছি যে সেগুলোর দরকার খুবই বেশি, যেগুলো ছাড়া কারো পক্ষে চলা সম্ভব নয়। ইবাদত করার জন্য যা অপরিহার্য, যা জানা ব্যতীত কারো পক্ষে অন্তরের চিকিৎসা করা ও ইবাদতের ব্যাপারে নিরাপদ হওয়ার বিকল্প কোনোই পথ নেই। আমি চিন্তা ভাবনা ও গবেষণা করে দেখলাম তা 4 ধরনের, যথা 1 আকাঙ্ক্ষা, 2 তাড়াহুড়া, 3 অহমিকা, 4 হিংসা। আবার এর প্রতিষেধকও রয়েছে 4টি। তা হলো আকাঙ্ক্ষা, লোভ, তাড়াহুড়ার অনুপস্থিতি, বিনয় প্রকাশ এবং সৃষ্টির প্রতি সহানুভূতি। এই 8টি পরস্পর বিরোধী বস্তুর সাথেই অন্তরের সর্বনাশ ও তার থেকে বিমুক্তি বিশেষভাবে জড়িত বা নির্ভরশীল। সুতরাং এগুলো সম্পর্কে অবহিত হয়ে বিপদ মুক্তি ও সাফল্য লাভের জন্য সর্বতোভাবে আত্মনিয়োগ করা চাই। আমি প্রথমে অন্তরের সর্বনাশ সাধনকারী বস্তু 4টির সংক্ষিপ্ত অথচ সুষ্ঠু পরিচয় এক এক করে বর্ণনা করছি। অধিক আকাঙ্ক্ষা বা আশার প্রসারতাই যাবতীয় পুণ্য ও কল্যাণমূলক কাজের প্রতিবন্ধক। শুধু তাই নয় যে অতিরিক্ত আশাই সর্বরকম দুর্যোগ, কুকাজ ও বিপর্যয় সৃষ্টিকারী। এটা একটা এমন মারাত্মক ব্যাধি যা আরও বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত করে ফেলে। জেনে রেখো, আকাঙ্ক্ষা যখন দীর্ঘতর হয়ে ওঠে তখন তার দ্বারা আরও 4টি অকল্যাণকর অবস্থার উদ্ভব হয়ে যায়, যথা ইবাদত ও আনুগত্য বর্জনে আধিক্যের সৃষ্টি হয়। ইবাদতের সময় এলে মন বলে উঠবে, ঠিক আছে, ব্যস্ততা কি আছে, একটু পরেই না হয় আদায় করা যাবে, সময় তো যথেষ্ট রয়েছে। দাউদ তাই রাহমাহুল্লাহ ঠিক কথাই বলেছেন, যার মনে আল্লাহর ভয়, ভীতি, শাস্তি ও পরিণামের চিন্তা থাকে তার কাছে বহু দূর নিকটবর্তী হয়ে যায়, আর যে অতিরিক্ত আশার শিকার হয়ে পড়ে তার আমলেই বিনষ্ট ও বরবাদ হয়ে যায়। হযরত ইয়াহিয়া ইবনে মুআজ রাজি রাহমাহুল্লাহ বলেন, পার্থিব আকাঙ্ক্ষা মানুষের নেক আমলের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে দেয়, আর লোভ লালসা তাকে সত্যচ্যুত করে ফেলে। পক্ষান্তরে ধৈর্য মানুষকে সর্বক্ষেত্রে সাফল্য এনে দেয় এবং নফস কুরিপু তাকে মন্দের প্রতি আসক্ত করে তোলে। 2 তওবাহ থেকে বিরত রাখে। মন বলতে থাকে, এখনই হলো কি, শীঘ্রই তওবা করে নেব, আমি তো কেবল যুবক মাত্র, বয়স একান্তই কম, সময় বেশ হাতে আছে, তওবা করাটা তো ইচ্ছে মাত্র, সময় সুযোগ মতো করে নিলেই হলো। এভাবে অবান্তর ধারণার ফাঁদে পড়ে শেষ পর্যন্ত অবস্থার পরিবর্তন বা সংশোধনের পূর্বেই তাকে মৃত্যুর করে চলে যেতে হয়। এভাবে তার ইহ পরকাল দুটোই বরবাদ হয়ে যায়। 3 ধন দৌলত ও অন্যান্য পার্থিব বিষয় বস্তুর প্রতি লোভ লালসা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এ ধরনের লালসার ফলে মানুষ পরকাল বিস্তৃত হয়ে পার্থিব জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
তখন তার মনে এসব ধারণার উদয় হয় যে বার্ধক্যে যখন আমি পরনির্ভরশীল হয়ে পড়ব, নিজের উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেলব, সাথে সাথে দৈহিক দৌর্বল্য ও রোগ ব্যাধি দেখা দেবে, তখন আমার জন্য সঞ্চিত সম্পদের প্রয়োজন হয়ে পড়বে, যার দ্বারা তখন আমি নিজেকে চালিয়ে যেতে পারি। এরূপ ধারণা সৃষ্টি হলে মানুষের প্রয়োজনাতিরিক্তের প্রতি লোভ ও চাহিদা অধিকতর বেড়ে যায়, কেননা সে মনে করে যে আগে থেকে সঞ্চয় করে না রাখলে সময়ের কালে তাকে বিপদাপন্ন হতে হবে। সার কথা হলো, এ ধরনের চিন্তাভাবনা মানুষের মনকে এমন লোভী ও লালায়িত করে তোলে যে তার মনে শুধু এসব কথাই শোনা যায়, হাই কি খাবো, কি পরবো, আহা শীতকাল যে এসে গেল অথচ আমার শীতের বস্ত্র নেই, বা গ্রীষ্মকাল এসে পড়লো অথচ এমন দ্রব্যের অবস্থা নেই যার দ্বারা গর্বে কিছুটা শান্তি করব। সহসা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এমন তো কোনো নিশ্চয়তা নেই, হয়তোবা দীর্ঘদিন ধরে দুনিয়ায় বেঁচেই থাকতে হবে। তাহলে যে জীবনে অনেক কিছুই প্রয়োজন আছে, বিশেষ করে বৃদ্ধকালে মানুষের প্রয়োজনের মাত্রা অনেক বেড়ে যায়। তখন যেন ভরণ পোষণে আমাকে কোনরূপ ক্লেশ পোহাতে না হয়, মানুষের দরজায় যেন আমাকে ধর্ণা দেওয়ার প্রয়োজন না পড়ে। ফল কথা, উল্লেখিত চিন্তা ও ভাবনায় পড়ে মানুষ দুনিয়ার প্রতি অধিক আসক্ত হয় ও সে মাল দৌলত জমা করার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে। এমনকি যা কিছু তার কাছে থাকে তা থেকে কিছু খরচ করাও সে কার্পণ্য করে। বলার অপেক্ষা রাখে না, এসব কল্পনা মানুষের অন্তরকে পার্থিব বিষয় সব ব্যাপারে ব্যতিব্যস্ত এবং জীবনকে একেবারে হয়রান ও পেরেশান করে তোলে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনাগত দিনের ভাবনা আমাকে বিব্রত করে তুলেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কেমন কথা। তিনি জবাবে বললেন, আমার আশা আকাঙ্ক্ষার বল্গাহীন গতি জীবনের সীমাকে অতিক্রম করেছে। অন্তরকে কঠিন করে ও পরকালের প্রতি উদাসীন করে তোলে। অন্তরকে কঠিন করে এবং পরকালের প্রতি উদাসীন করে তোলে, কেননা শান্তিময় পার্থিব জীবন যাপনের অধিকতর আকাঙ্ক্ষা মৃত্যু ও কবরের কথা একেবারেই ভুলিয়ে রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের ও আমার জন্য দুটো ব্যাপারে বড়ই ভয় করছি। তা হলো আশা ও আকাঙ্ক্ষার আধিক্য এবং কুরিপুর প্রভাব ও আনুগত্য। জেনে রাখো, আশার আধিক্য পরকালকেও ভুলিয়ে দেয় এবং রিপুর আনুগত্য মানুষকে সত্য থেকে ফিরিয়ে রাখে। মানুষ যখন অধিক আশা আকাঙ্ক্ষার শিকার হয়ে যায়, তখন তার কাছে দুনিয়া ও দুনিয়াবী সুখ শান্তি সর্বাধিক কাম্য, গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বস্তুরূপে গণ্য হয়ে যায়, যার ফলে অন্তর স্বভাবতই কঠিন হয়ে যায়। কেননা মনে কোমলতা আসে শুধু মৃত্যু, কবর, হাসর, পরকাল ও পারলৌকিক আযাব প্রভৃতি স্মরণ করা থেকে। সেগুলো ভুলে বসলে কি করে মন নরম ও নির্মল হবে বলো? আল্লাহ বলেন, ফাতালা আলাইহিমুল আমাদা ফাকাসাত কুলুবুহুম, অর্থাৎ অতঃপর এভাবে তাদের জীবনের বহুদিন অতিক্রান্ত হয়ে গেল, ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেল। সুতরাং যখন আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, তখন তোমার ইবাদতের মাত্রা হ্রাসপ্রাপ্ত হবে, তওবাকে ভুলে যাবে, পাপ বেড়ে যাবে, লোভ লালসার মাত্রা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে অন্তর কঠিন হয়ে যাবে, শৈথিল্য ও ঔদাসীন্য বৃদ্ধি পাবে। আল্লাহর একান্ত অনুগ্রহ না হলে এমন ব্যক্তির পরকাল একেবারে বরবাদ হয়ে যাবে। একবার চিন্তা করো তো, এর চেয়ে খারাপ অবস্থা কি হতে পারে? আর এতদপেক্ষা কঠিন বিপদই বা কি ঘটতে পারে? নিঃসন্দেহে বৈকি যে দুর্দশা ও দুর্যোগ কেবল আশা আকাঙ্ক্ষা বৃদ্ধির কারণেই ঘটে থাকে, কিন্তু আশা আকাঙ্ক্ষার হ্রাস টেনে দিলে, মৃত্যুকে কাছে ভেবে নিলে, আর যার তওবা করার সুযোগ না পেয়ে সহসা মারা গেল, সেসব বন্ধুদের কথা আলোচনা বা স্মরণ করলে গর্বিত অন্তর ও প্রবৃত্তি নিশ্চয়ই দমে যাবে। তোমাদের অন্তরকে আওফ ইবনে আবদুল্লাহর কথাটা স্মরণ করিয়ে দাও। তিনি বলেন যে অনেক লোকই প্রাতকাল থেকে শুরু করলো, কিন্তু সন্ধ্যায় শেষ করার সুযোগ পেল না, এবং বহু লোকই আগামীকালের অপেক্ষায় থেকে তার সাথে আর সাক্ষাৎ করতে পেল না। তোমরা অন্তিম মুহূর্তটিকে জানতে পারলে নিশ্চয়ই আশা আকাঙ্ক্ষা ও প্রবৃত্তিকে শত্রু মনে করতে। তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের উপদেশ কি শ্রবণ করনি? তিনি বলেছেন যে দুনিয়াটা শুধু 3 দিনকার, কালকের দিনটা তো চলেই গেছে, তার কিছুই তোমার কাছে নেই। আগামী দিনটিতে তুমি থাকবে কিনা তা তুমি জানো না, শুধু আজকের দিনটি তোমার হাতে।
এই বর্তমান দিনটিকেই তুমি গনিমত মনে করো। তাছাড়া আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাটিকেও তোমরা সামনে রেখো। তা হলো, দুনিয়াটা তো শুধু 3 ঘন্টার মাত্র। তার 1টা ঘন্টা অতিক্রান্ত হয়েছে, দ্বিতীয়টি হাতে আছে, আর তৃতীয়টি না পাওয়ার কথা জানা নেই। মূলত মাত্র 1টি ঘন্টাই রয়েছে তোমার হাতে, আর বাকি 2টো ঘন্টা অবশ্য হাতের বাইরে। অতঃপর আমার শায়েখের বক্তব্যের প্রতি মনোনিবেশ করো। তিনি বলেন, দুনিয়াটা মাত্র 3টি নিঃশ্বাসের ক্ষেত্র। একটি নিঃশ্বাস তো অতিক্রান্ত হয়েছে, তাতে তোমার যা কিছু করার ছিল তা তো করেছো, আর একটি নিঃশ্বাস তুমি গ্রহণ করছো। বাকি নিঃশ্বাসে তুমি গ্রহণ করার সুযোগ লাভ করবে কিনা তা তোমার জানা নেই। বস্তুত বহু লোকই পরবর্তী নিঃশ্বাস নেওয়ার আগেই শেষ হয়ে গেছে। আসলেই তুমি মাত্র একটি নিঃশ্বাসেরই মালিক, একটি দিনেরও নয়, একটি ঘন্টারও নয়। সুতরাং মৃত্যুর পূর্বেকার এই নিঃশ্বাসটি আল্লাহর ইবাদতে কাটা চাই। এই মুহূর্তটিকে করে নেওয়া চাই, এই মুহূর্তটিতে তওবা করে নেওয়া চাই। কেননা হতে পারে পরবর্তী নিঃশ্বাস গ্রহণ করার আগেই তোমার জীবন প্রদীপ নিভে যাবে। তাই সেই মুহূর্তে যেন তোমার রুজি উপার্জনের প্রয়োজন নেই, কেননা হয়তো তা তোমার কোনো কাজেই আসবে না। সুতরাং তার জন্য অহেতুক শ্রম ও ক্লেশ বরণ করে কি লাভ আছে? এভাবে একটি দিন, একটি ঘন্টা বা মাত্র একটি নিঃশ্বাস গ্রহণের জন্য একটি পলক তুল্য সময়ের জন্য রুজি রোজগারের প্রয়াস চালানো একেবারেই অসমীচীন। তোমরা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে এরশাদ থেকে উপদেশ গ্রহণ করছো না, যা তিনি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিস্ময় প্রকাশের সাথে প্রদান করেছিলেন? তিনি বলেছিলেন যে, তোমরা কি উসামার উপযোগী খাবার সংগ্রহের আয়োজন দেখে বিস্ময় বোধ করছো না? দেখো তো তার আশা আকাঙ্ক্ষা কতখানি। আল্লাহর শপথ, আমি তো আমার প্রতিটি পদক্ষেপকে জীবনের শেষ পদক্ষেপ বলে মনে করি। প্রতি লোকমা খানাকে আমি শেষ লোকমা হিসেবে মুখে দিই, এমনকি তার জীবনের ভরসাও রাখি না। হয়তোবা এরই মধ্যে শেষ মুহূর্ত হাজির হয়ে যেতে পারে। যে প্রভুর মুঠোয় আমার প্রাণ, তারই শপথ করে বলছি, তোমাদের যার জন্য যা ঘটবে বলে ওয়াদা করা হয়েছে তা ঘটবেই বৈকি। কেউ কোনো মতেই তা ঠেকিয়ে রাখতে সক্ষম হবে না। কেউ কোনো মতেই তা ঠেকিয়ে রাখতে সক্ষম হবে না। হে প্রিয় বন্ধুগণ, তোমরা এই আলোচনাগুলো স্মরণ রেখো, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করো। তাহলে আল্লাহর ফজলে নিশ্চয়ই তোমাদের অধিক আশা আকাঙ্ক্ষা ও মাত্রাহীন লালসা বিলুপ্ত হবে। তখন দেখতে পাবে যে তুমি ইবাদতের পথে অনেক দূরেই এগিয়ে গেছো। তুমি তখন তওবা করতে উদ্যত হবে, যার ফলে তোমার পাপের মাত্রা হ্রাস পেয়ে যাবে। পার্থিব বিষয়ের প্রতি উদাসীনতা দেখা দেবে এবং সাধনার দিকে ঝুঁকে পড়া সহজ সাধ্য হবে। আর তার ফলে আল্লাহ তোমার হিসেব নিকেশ ও শাস্তি সাজার ব্যাপার লাঘব করে দেবেন। তোমার অন্তর তখন পরকালের স্মরণে অভ্যস্ত হবে। এভাবে যখন তোমার মনে কাঠিন্যের বদলে নম্রতার সৃষ্টি হবে, আল্লাহর ভয় বৃদ্ধি পেয়ে যথারীতি ইবাদত চলতে থাকবে। তোমার মনে দৃঢ় প্রত্যয় জন্মে যাবে যে তুমি পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমার ইবাদতে স্থায়িত্ব ও অবিচলতার সৃষ্টি হবে। এমত অবস্থায় নিঃসন্দেহে তোমার পারলৌকিক সাফল্য অর্জিত হবে। আল্লাহর অসীম অনুগ্রহে লোভ লালসা ও আশাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারলেই এসব অবস্থার উদয় ঘটবে। বর্ণিত রয়েছে যে জেরারা ইবনে আওফার রাহমাহুল্লাহ এর মৃত্যুর পর এক ব্যক্তি তাকে স্বপ্নযোগে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার ধারণায় কোন কাজটি উত্তম? তিনি উত্তরে বললেন, বাসনা ও কামনা বর্জন। অতএব এই ব্যাপারটি নিয়ে চেষ্টায় লেগে যাও। তোমার সব প্রচেষ্টাকে এরই সাধনায় ব্যয় করো, যেহেতু এটাই আসল বস্তু। হৃদয় ও প্রবৃত্তির শুদ্ধির জন্য এ কাজ সর্বাধিক জরুরি। আল্লাহ তাআলাই স্বীয় অনুগ্রহে তৌফিক দান করেন। হিংসা। সুনিশ্চিত যে হিংসা পুণ্যসমূহ বরবাদ করে দেয় ও পাপের দিকে আকর্ষণ করে নেয়। এমন এক ভয়ঙ্কর ব্যাধি যে অজ্ঞ জনসাধারণ তো বটেই, বড় বড় সাধক দরবেশদেরকেও স্বীয় কবজায় নিয়ে নেয়। এমনকি তাদেরকে দুনিয়াতে সর্বনাশ করে পরকালে জাহান্নামে পৌঁছে দেয়। তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ কি শুনোনি? 6 প্রকারের লোক 6টি কারণে জাহান্নামে প্রবেশ করবে। আরবগণ স্বজনপ্রীতির কারণে, আমির উমরার দল নিপীড়ন নির্যাতনের কারণে, ব্যবসায়ীগণ খেয়ানতের কারণে, পল্লীবাসীরা মূর্খতার কারণে এবং পীর ও আলিমগণ হিংসা ও দেশের জন্য। সত্যি বটে, হিংসা ও দেশ আলিম দরবেশদেরকেও দোজখে টেনে নেয়। সুতরাং তাকে ভয় করা
ও তা থেকে মুক্ত থাকা একান্ত জরুরি। হিংসা সাধারণত পাঁচটি অবস্থা ঘটায়, যথা: পুণ্য বিনষ্ট করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেভাবে কাষ্ঠ জ্বালিয়ে ছারখার করে ফেলে, হিংসা তেমনি পুণ্যকে বরবাদ করে দেয়। হিংসা পাপ ও নাফরমানির প্রেরণা যোগায়। ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহমাহুল্লাহ বলেন, হিংসুটের লক্ষণ তিনটি, যথা: ক. সম্মুখে তোষামোদ করে, খ. পিছনে গীবত রটায়, আর গ. অন্যের প্রতি বিপদ এলে তার মন খুশি হয়। আমার মতে হিংসার জঘন্যতার প্রমাণস্বরূপ এই যথেষ্ট যে খোদ আল্লাহ তাআলা সবাইকে হিংসুটের অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে বলেছেন, যথা: অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থাৎ হিংসার অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা শয়তান এবং জাদুকরের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার সাথে হিংসার অনিষ্টকে যুক্ত করেছেন। এর দ্বারাই অনুমান করা যায় যে হিংসা কি মারাত্মক বস্তু। এমনকি আল্লাহ পাকের অসীম অনুগ্রহ ব্যতীত তার অনিষ্ট থেকে কেউ বাঁচতে পারে না। অহেতুক হয়রানি ও দুশ্চিন্তার উদ্ভব ঘটায়। অধিকন্তু পাপ বৃদ্ধি করে। ইবনে সিমাক রাহমাহুল্লাহ বলেন, হিংসুটের চেয়ে হতভাগা জালিম আর আমি দ্বিতীয়টি দেখিনি। যেহেতু মূলত বেচারা মজলুমেরই মতো, কেননা সর্বদা মন তার অস্বস্তিপূর্ণ এবং মস্তিষ্ক দুশ্চিন্তাযুক্ত থাকে, সর্বদা মানসিক অশান্তিতে সে দগ্ধীভূত হতে থাকে। 4. হিংসার প্রভাবে হিংসুটের হৃদয় দৃষ্টিহীন হয়ে যায়, এমনকি আল্লাহর বিধিবিধান সমূহ সে উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলে। সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহ বলেন, বেশির অংশ সময়ে ক্ষুধাভীতির সাথে নীরবতা অবলম্বন করো, আত্মিক শক্তির উদ্ভব হবে। পার্থিব লোভ লালসা ছেড়ে দাও, নিরাপদে থাকবে। অন্যের ভিতরে দোষ খুঁজে বেরিও না, তোমার দোষান্বেষণেও কেউ করে বেড়াবে না। কাউকে বকাবকি করো না, তোমাকেও কেউ বকাবকি করবে না। হিংসুটে হয়ে না, জ্ঞান ও বোধশক্তি তীক্ষ্ণ ও সতেজ হবে। 5. অবমাননা ও লাঞ্ছনার অভিশাপ ডেকে আনে। কোনো কিছুতেই সফলতা লাভ করা যায় না, কোনো শত্রুর উপরেই জয়লাভ ঘটে না। হাতেম আসাম রাহমাহুল্লাহ বলেন, হিংসা ও বিদ্বেষ পোষণকারী ধার্মিক হয় না। অন্যের সমালোচক কখনো ইবাদত করতে পারে না। দুমুখ ব্যক্তি নিরাপদ থাকতে পারে না ও হিংসুটের সাহায্য মেলে না। আমার কথা হলো, হিংসুটের কি করে উদ্দেশ্য সফল হবে? তার যে উদ্দেশ্যই হলো আল্লাহর নিয়ামত থেকে মানুষকে বঞ্চিত করা, তাই হিংসুটে কি করে সাহায্য পেতে পারে? সে যে আল্লাহর মুমিন বান্দাদের দুশমন হয়ে আছে। আবু ইয়াকুব রাহমাহুল্লাহ একটি জ্ঞানগর্ভ কথা বলেছেন, হে মাবুদ, তোমার বান্দারা যত নেয়ামত পাক আর তাদের অবস্থা যতই ভালো হোক, আমি যেন তা সহ্য করতে পারি। তা যেন আমাকে ঈর্ষাকাতর না করে, বরং তাদের অবস্থা আরো ভালো হোক। মূলত হিংসা এক এমন ব্যাধি যা ইবাদতের পুণ্য ও পুরস্কারকে বিনাশ করে দেয়, পাপ ও অবাধ্যতা বৃদ্ধি করে, হৃদয়ের শান্তি বিনাশ করে ফেলে এবং মানুষের সহায়তা ও নিজ উদ্দেশ্যে সাফল্য লাভের বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়। এতদপেক্ষা মারাত্মক ব্যাধি আর কি হতে পারে? তাই এর থেকে আত্মাকে বাঁচিয়ে রাখা খুবই আবশ্যক। তাড়াহুড়া বা ব্যতিব্যস্ততা মানুষের মূল লক্ষ্যকে পণ্ড করে দিয়ে তাকে পাপের পথে ধাবিত করে। এর দ্বারা 4 প্রকার বিপদ সৃষ্টি হয়, যথা: ইবাদতকারীর কল্যাণের লক্ষ্যে ধীরস্থিরতা ও অবিচলতা কাম্য থাকে ও তজ্জন্য সে সাধনায় লিপ্ত হয়, কিন্তু প্রায়শ দেখা যায় তার ব্যস্তত্রস্ত স্বভাব তার অভীষ্ট লক্ষ্য হাসিলের যথার্থ সময়ের পূর্বেই তাকে লক্ষ্যার্জনের তাগাদা দেয়, যার ফলে সে আগেভাগেই হতাশাগ্রস্ত হয়ে সাধনা ছেড়ে দিয়ে সাফল্য লাভে ব্যর্থ হয়ে পড়ে, অথবা অতি তাড়াতাড়ি সাফল্য লাভের জন্য এত বেশি পরিশ্রম শুরু করে যে কিছুদূর গিয়ে শান্তি ও ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ে, আর তাতেও তাকে ব্যর্থতার শিকার হতে হয়। মোট কথা, ব্যস্ত ও ত্রস্ততা এভাবে মানুষকে দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাদের দিন হলো সুদৃঢ় দুর্গের মতো, এতে বিনম্রভাবে প্রবিষ্ট হও, তবে সফল হবে। যেমন কৃষক সুষ্ঠু ও ধীরস্থিরভাবে ভূমি কর্ষণ করে ফসল অর্জনে সাফল্য লাভ করে থাকে। আরবি ভাষায় এক প্রবাদ আছে, তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সামনে এগোতে থাকো, গন্তব্য স্থলে অবশ্য পৌঁছে যাবে। তাছাড়া এক আরব কবিও এই মর্মে 2টি পংক্তি লিখেছেন যে, ধীরস্থির ও শান্ত প্রকৃতির লোকগণ লক্ষ্যস্থলে অবাধে পৌঁছে থাকে, কিন্তু চঞ্চলমতি ও তাড়াহুড়াকারী হোঁচট খেয়ে পড়ে।
2 বান্দা তার বাসনা লাভের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করে ও ইবাদত বন্দেগীতে খুবই মনোযোগী হয়, কিন্তু মোনাজাত মকবুলিয়াতের সময় আসার আগেই চঞ্চল স্বভাব তাকে উদ্বিগ্ন হতাশাগ্রস্ত করে, যার ফলে সে সাফল্য লাভের পূর্বান্নেই দোয়া মোনাজাত ইবাদত পরিত্যাগ করে সাফল্য অর্জনে বঞ্চিত হয়। 3 এক মুসলিম অন্য আবেদ মুসলিমের প্রতি জুলুম করায় সে ক্রুদ্ধ হয়ে তাড়াহুড়ার সাথে বদদোয়ার আশ্রয় নেয়, যার ফলে উক্ত জালিম মুসলিম তো বরবাদী হয়ে যায়, সাথে সাথে এক্ষেত্রে সীমাতিরিক্ত বাড়াবাড়ির ফলে বদদোয়াকারী আবেদও নিজের জন্য বিরাট পাপ ও ধ্বংসকে ডেকে আনে। আল্লাহ বলেন, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়রি ওয়াল ইনসানু আজুলা। অর্থাৎ মানুষ অন্যের অমঙ্গলের জন্য ঠিক তেমনই দোয়া করে যেমনই নিজের মঙ্গলের জন্য করে থাকে। মানুষ বড়ই ব্যস্ত ব্যাকুল। 4 ইবাদতের ভিত্তিমূল হলো ধর্মভীরুতা, আর ধর্মভীরুতার বুনিয়াদ হলো সর্বক্ষেত্রে পূর্ণতা বিধান। প্রত্যেক ভালো মন্দকে পুঙ্খানুপুঙ্খরূপে বাছাই ও যাচাই করা, খানাপিনা, চলাফেরা, উঠা বসা, পোশাক পরিচ্ছদ পরা প্রভৃতি সকল ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা যা যাচ পড়তাল করে গ্রহণ বা বর্জন করা। এক্ষেত্রে তাড়াহুড়া করলে কোনো কিছুই ঠিকমতো হয় না, বরং সবকিছুই ব্যর্থ ও বিনষ্ট হয়। এজন্যই এক্ষেত্রে ধীরস্থিরতার প্রয়োজন। ব্যস্ত ও ত্রস্ততার কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি হবে, খানাপিনায় সন্দেহ থেকে যাবে, চলাফেরায় ভ্রান্তির অবকাশ ঘটবে, এক কথায় সর্বক্ষেত্রে ত্রুটি দেখা দেবে, যার ফলে ধর্মভীরুতা বা তাকওয়া লোপ পাবে। অথচ কথা হলো যে ধর্মভীরুতা ছাড়া ইবাদত করা অর্থহীন। অতএব এভাবে তাড়াহুড়া যখন মানুষের কল্যাণের দিকগুলো বিনষ্ট করে, মানুষের মূল উদ্দেশ্য সাধনের পথ রুদ্ধ করে দেয়, মানুষের ইবাদত ও ইবাদতের ভিত্তি পরহেজগারির সর্বনাশ সাধন করে, তখন অবশ্যই এ স্বভাবটি পরিত্যাগ করা ও তা পরিত্যাগ করে আত্মশুদ্ধি করে নেওয়া অবশ্য কর্তব্য। তৌফিক দানকারী আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার বা অহমিকা। অহংকার এক এমন বস্তু যে পুণ্যের নাম নিশানাও মিটিয়ে দেয়। তোমরা আল্লাহর ইরশাদ শুনোনি কি? তিনি বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ সে মানল না, অহমিকা দেখালো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমল ও ধর্মকর্মের ক্ষতিকারক হিসাবে অহংকারের মতো মারাত্মক বস্তু দ্বিতীয়টি নেই, কেননা এর স্বভাব অন্যান্য স্বভাবের মতো শুধু আমলেরই ক্ষতি করে না, বরং ইমানের ভিত্তি ধ্বংস করে দেয়। ধর্মবিশ্বাসের যাবতীয় দিক এর দ্বারা নির্মূল হয়ে যায়। কারো মধ্যে এ রোগের প্রকোপ দেখা দিলে তার প্রতিকার সুকঠিন হয়ে পড়ে। এ রোগের দ্বারা অন্যান্য হাজারো প্রকার রোগের সূচনা ঘটে। 4টি ক্ষতি তো অবশ্যম্ভাবী, যথা 1 সত্য লাভে বঞ্চিত হতে হয়, আল্লাহর নিদর্শন ও তার আহকামের মারেফাত লাভের ব্যাপারে অন্তরে কালো পর্দা পড়ে যায়। যেমন আল্লাহ বলেন, সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিআইরিল হক। অর্থাৎ দুনিয়ার অহংকারীদের আমার নিদর্শন থেকে বিমুখী রাখবো, কারণ তাতে তাদের কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। অর্থাৎ এভাবেই আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অন্তর মোহর মেরে আবদ্ধ করে দেন। 2 অহংকারীগণ আল্লাহর রোষ ও আযাবের শিকার হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, আপনি দুনিয়ার কোন লোকের প্রতি সর্বাপেক্ষা বেশি অসন্তুষ্ট? বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালামকে আরজ করলেন, হে মাবুদ, হে মাবুদ, আপনি দুনিয়ার কোন লোকের প্রতি সর্বাপেক্ষা বেশি অসন্তুষ্ট? আল্লাহ পাক জবাব দিলেন, যার অন্তরে অহমিকা রয়েছে, যার কথায় দাম্ভিকতা আছে, যে চোখ পাকানোকে অভ্যাস করেছে, যার হাত নাড়ানোর স্বভাব হয়ে গেছে এবং যার চরিত্র বধ করে ফেলেছে। 3 অহংকারীদের প্রাপ্য দুনিয়ায় এবং আখিরাতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি।
হযরত হাতেম আসাম রাহমাহুল্লাহ বলেন, সাবধান থেকো যেন মৃত্যু এসে তোমাদেরকে অহংকার লালসা ধুরন্ধরিতে লিপ্ত না পায়। কেননা অহংকারীকে আল্লাহ নিম্ন শ্রেণীর লোকদের দ্বারা লাঞ্ছিত না করে উঠিয়ে নেন না। লোভ লালসায় লিপ্ত ব্যক্তিকে তিনি দুনিয়া থেকে তুলে নেন না যতক্ষণ না সে রুজি রোজগারে চরম দুঃখ ক্লেশ ভোগ করে। ধুরন্ধরকেও খোদা জঘন্য স্তরে পৌঁছিয়ে দুরবস্থায় না ভুগিয়ে নিয়ে যান না। উক্ত হয়েছে যে ব্যক্তি অন্যায়ভাবে গর্ব ও দম্ভ প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে ন্যায়ভাবেই অপদস্থ করেন। অহংকারীর নসিব হবে পরকালে জাহান্নামের সাজা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, অহংকার আমার চাদর এবং গৌরব ও মর্যাদা আমার পাজামা। কেউ যদি এর কোনোটি আমার থেকে ছিনিয়ে নিতে চায়, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার ও বড়াই হলো একচেটিয়া আল্লাহর গুণ, তাই এর উপর কারো লালসা করা ঠিক নয়। বান্দার চাদর পাজামা যেমন যারটা তারই এবং অন্য কেউ তাতে ভাগ বসাতে পারে না, এ ব্যাপারেও ঠিক তেমনই বৈকি। সুতরাং দেখা যাচ্ছে যে অহংকার এমন একটি স্বভাব যা মানুষকে আল্লাহর পরিচয় লাভে ও তার বিধি বিধানের মর্ম উপলব্ধিতে বাধা প্রদান করে। ফলে আল্লাহর তরফ থেকে দুনিয়াতে লাঞ্ছনা নেমে আসে ও আখিরাতে জাহান্নাম অদৃষ্ট হয়। অতএব কোনো জ্ঞানী বান্দার পক্ষে কোনো ক্রমে অহংকার করা শোভনীয় নয়, বরং অন্তর থেকে অবশ্যই তা মুছে ফেলা চাই। আল্লাহকে ভয় করা চাই ও তার দরবারে এই স্বভাব থেকে মুক্তি কামনা চাই। ফল কথা, যা কিছু বলা হলো তার 4টি বিপজ্জনক স্বভাবের বিস্তারিত বিবরণের কিছুটা অংশ। জ্ঞানীগণ যারা অন্তর্শুদ্ধির গুরুত্ব উপলব্ধি করেন তাদের নিকট এই স্বভাব চতুষ্টয়ের প্রতিটি স্বভাব মারাত্মক মনে হবে। সুতরাং এর প্রত্যেকটিকেই সংশোধন করা একেবারেই অপরিহার্য। তাহলেই তাদের আত্মাসমূহ দিনের পথে চলতে উদ্বুদ্ধ হবে। বিশেষভাবে শেষ স্বভাবটি তাদের জন্য অবশ্য বর্জনীয়। তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদের সহায়ন হবেন। তৌফিক প্রদাতা আল্লাহ তাআলা। মুক্তির উপায়। বর্ণিত স্বভাবগুলোর সৃষ্ট বিপদ থেকে মুক্তি লাভ করা অত্যন্ত কঠিন, অথচ এগুলো থেকে নিজেকে রক্ষা করা অপরিহার্য। এই জন্য প্রথমেই সেগুলোর পরিচয় ভালো করে জেনে নেওয়া চাই। অতএব এই বিষয়ে কিছুটা আলোচনা করা দরকার। তবে এর প্রত্যেকটি এমন ভয়াবহ বিষয় যে প্রত্যেকটি বিষয় নিয়েই দীর্ঘ আলোচনা করা প্রয়োজন। তবে এই ক্ষুদ্র গ্রন্থে তা সম্ভব নয়। আমি স্বীয় ইহায়ে উলুমুদ্দিন এবং কিতাবুল আসরারে এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমি অতীব জরুরি বিষয়গুলো যা না করলেই নয় তেমনই কিছুটা বিষয় আলোচনা শুরু করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিন। অতিরিক্ত আকাঙ্ক্ষার প্রতিকার। প্রথম অতিরিক্ত আশা ও আকাঙ্ক্ষার বিষয়টাই উল্লেখ করছি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই কাজ করব বলে ইচ্ছা পোষণ করাকেই বলে অতিরিক্ত আশা, আর তা বর্জন করার ভেতরেই হলো নাজাত নিহিত। বর্জন বা পরিত্যাগ করার উপায় হচ্ছে যে কোনো ইচ্ছের সাথে ইনশা আল্লাহর মর্জি হলে শর্তটা জুড়ে দেবে। বলতে হবে যে আল্লাহ মর্জি হলে এই কাজ করব। তা না করে শুধু নিজে করার সিদ্ধান্ত নেওয়া পাপের কাজ হবে। কারণ তুমি পরবর্তী মুহূর্ত পর্যন্ত জীবিত থাকবে এই নিশ্চয়তা তোমার কি করে এলো? তুমি কি অদৃশ্যের কথা জানো? অবশ্যই জানো না। তাই যদি তুমি তোমার আশাকে আল্লাহর মর্জির উপর নির্ভরশীল রাখো, তাহলেই তুমি পাপ থেকে নিস্তার পেয়ে গেলে। এমত অবস্থায় তোমাকে অবান্তর আশাবাদী বা আকাঙ্ক্ষাকারী বলে গণ্য করা হবে না। অনুরূপভাবে যদি তুমি নির্দিষ্টকাল পর্যন্ত বেঁচে থাকবে বলে আশা পোষণ করো, তাহলে তা পাপের কাজ হবে। হ্যাঁ, যদি তোমার এরূপ আশার পিছনে নিজের সংশোধিত হয়ে মৃত্যুবরণের ইচ্ছা থাকে, তাহলে তোমাকে আশার দাস বলে গণ্য করা হবে না। উক্ত কারণেই আশাকে তোমার বেঁচে থাকার শর্তের উপর পোষণ করা জরুরি। তার ফলে মৃত্যুর ভাবনায় অন্তর সর্বদা সতর্ক থাকবে এবং আশা আকাঙ্ক্ষার ন্যায় ও সঙ্গতির উপর প্রতিষ্ঠিত থাকবে। ব্যাপারটি ভালো করে অনুধাবন করো। জেনে নাও, আশা আকাঙ্ক্ষার রকম দুটি: সাধারণ রকমের আশা আকাঙ্ক্ষা ও বিশেষ রকমের আশা আকাঙ্ক্ষা। সাধারণ রকমের আশা হলো দীর্ঘদিন বেঁচে থেকে দুনিয়ার সুখ শান্তি ভোগের ইচ্ছা পোষণ করা। এটা সত্যি পাপ আশা। এরূপ আশার প্রতিকার হলো একে সর্বতভাবে পরিত্যাগ করা। আল্লাহ বলেন, ফাযারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ামালুন। অর্থাৎ তুমি তাদেরকে নিজেদের অবস্থায় ছেড়ে দাও, যেন তারা খুব করে খায় দায় আরাম আয়েশ করে। আশার ছলনা তাদেরকে ভুলিয়ে রেখেছে,
অচিরেই তারা আসল অবস্থাটা টের পেয়ে যাবে। বিশেষ রকমের আশা আকাঙ্ক্ষা উত্তম কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে। বিশেষ রকমের আশা আকাঙ্ক্ষা উত্তম কোনো কিছু করার ইচ্ছে পোষণ করা। অবশ্য তা করার জন্য বেঁচে থাকার আশা পোষণ করার বিপদ ঘটে। দেখা যায় এরূপ উত্তম কাজের আশা করে পরে সফল হয় না। আকাঙ্ক্ষাকারী তা পুরো করার যোগ্যতা রাখে না, কেননা তার মাঝে এমন অহমিকার ভাব এসে যায় যা তাকে সে উত্তম কাজটি করার সুযোগ দেয় না। ফল কথা হলো, বান্দার জন্য নামাজ রোজা শুরু করে তা পুরা করতে পারার দৃঢ় আশা পোষণ করাও সিদ্ধ হবে না, কারণ তা পুরা করতে পারা না পারার বিষয়টা সম্পূর্ণ অদৃশ্য ব্যাপার, আর অদৃশ্য ব্যাপারে বান্দার এতটুকু হাত নেই। তা অবশ্যই আল্লাহ পাকের তৌফিকের উপর ছেড়ে দিতে হয়। এরূপ করার ফলেই বান্দা নির্দোষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। অর্থাৎ তুমি কোনো কাজ করতে গিয়ে কখনো এমন কথা বলো না যে এটা কাল করব, বলবে যে আল্লাহর মর্জি হলে এটা করব। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষার আরেকটি প্রতিকার ব্যবস্থা আলিমদের মতে উত্তম নিয়ত। কেননা উত্তম কাজের সৎ উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষার ক্ষতিকর দিক থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে। এখন এই উত্তম নিয়তের রূপ ও অবস্থা কিরূপ তা আলোচনা করা দরকার। আলিমদের মতে উত্তম নিয়ত হলো কোনো কাজ শুরু করার ইচ্ছা করবে, কিন্তু তার পূর্ণতা বা সমাধা হওয়ার ভার রেখে দেবে আল্লাহর উপর। প্রশ্ন করা যেতে পারে যে শুরু করার ইচ্ছা নিজে পোষণ করলে তা সিদ্ধ হবে, অথচ তার সফলতার ভার আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে কেন? এর জবাব হলো, কাজের শুরুর ভিতর কোনো আশঙ্কা নেই, কিন্তু শুরুর পরেই আমল আরম্ভ হয় এবং আমলের উপরই প্রতিফল নির্ভরশীল। অবশ্য আমল শেষ করা বা কাজটি সমাধা করা যাবে কি না সেই ব্যাপারে সন্দেহ আছে। শুরু করাটা অবশ্য ব্যাপার নয়, কিন্তু তার পূরণের ব্যাপার তথা সমাধা করা যাবে কি না তা অদৃশ্য ব্যাপার। এই জন্যই পূর্ণতা বা সমাধা হবার ভারটি আল্লাহর উপর নির্ভর করা অপরিহার্য। এভাবে কাজের সফলতা বা সমাধা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে যদি কেউ কাজ শুরু করে, তার নিয়ত উত্তম হয়ে থাকে এবং আশার গোলামদের দল থেকে সে পৃথক হয়ে যায়। স্মরণ রেখো, আশার অবসান ঘটাবার সর্বপ্রধান উপায় হলো মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু সহসা এসে যাবে এবং ঔদাসীন্য ও ধোকায় পতিত অবস্থায় এসে যেতে পারে বলে সর্বদা তার আলোচনা করা চাই। এই সামান্য কথা কটি স্মরণ রেখে এই মতো কার্য করার চেষ্টা চালাও। অযথা গল্পগুজব ও বাজে কথাবার্তায় অমূল্য সময়ের অপচয় করো না, এবং কোনো সৎ উদ্দেশ্য ছাড়া মানুষের সাথে মেলামেশা করেও সময় কাটিয়ে দিও না। হিংসা বা পরশ্রীকাতরতার প্রতিকার। স্বীয় মুসলিম ভ্রাতার লভ্য কোনো কল্যাণকর ও মঙ্গলজনক বস্তুর বিলুপ্তি কামনা করাই হলো হিংসা বা পরশ্রীকাতরতা। অবশ্য যদি কেউ অপরের থেকে তার অবসান বিলুপ্তি কামনা না করে বরং অনুরূপ কিংবা ততোধিক বস্তুও নিজের জন্য কামনা করে, তবে তা কিন্তু হিংসা নয়, বরং তাকে বলা হয় গিপ্তা বা জিদ। গিপ্তা বৈধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ক্ষেত্র ব্যতীত হাসাদ হিংসা বৈধ নয়। এই হাসাদ বা হিংসার দ্বারা গিপ্তার কথা বলা হয়েছে। হাসাদ বা হিংসা ও গিপ্তা বা জিদ এ দুটোর অর্থ খুবই কাছাকাছি, তাই একটার দ্বারা অন্যটার অর্থ গ্রহণ করা হয়েছে। স্বীয় মুসলিম ভাই থেকে বান্দা যে বস্তুটির বিলোপ কামনা করলো, তা লাভ করার যদি তার মধ্যে যোগ্যতা না থাকে, তবে তাকে বলে গায়রাত। আর তার যদি সে বস্তু লাভের যোগ্যতাও থাকে ও তা তার স্থায়ী হয়ে থাক বলে কেউ কামনা করে, তাকে বলে খায়ের খাই। বর্ণিত স্বভাবগুলোর এই হলো ব্যবধান। প্রশ্ন হতে পারে যে কোনো ব্যক্তির ভিতরে উল্লেখিত বস্তু লাভের যোগ্যতা আছে কি নেই, এবং তার সাথে খায়ের খাই করতে হবে না গায়রাত না হাসাদ করতে হবে, তা বোঝা যাবে কি করে? এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। কেননা অনেক সময় কোনো একজন মানুষের কোনো একটা দিক সম্পর্কে ধারণা জোরালো হয়ে যায় এবং সেটাকে নিশ্চিত মনে করেই কাজ করা হয়। হ্যাঁ, তবে স্থানটি সংশয়পূর্ণ হলে সেখানে ঐরূপ বস্তুর বিলুপ্তি বা স্থায়িত্ব কোনোটাই কামনা করা চাই না, বরং তার যোগ্যতা থাক কিংবা যোগ্য পাত্রেই সেটা হোক। এভাবে কামনা করা হলে হিংসার থেকে রেহাই পেয়ে বরং খায়ের খাই বা মঙ্গলকামীর স্তরে পৌঁছে যাওয়া যায়। কল্যাণ ও মঙ্গল কামনা মানুষকে হিংসা থেকে মুক্তি দান করে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরস্পরে কিরূপ সহানুভূতি প্রদর্শন করতে বলেন সেগুলো আলোচনা করা প্রয়োজন।
তাছাড়া মুমিনদের প্রতি মুমিনদের যে কর্তব্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাও বারবার আলোচনা করা হয়েছে, তাও স্মরণ করতে হবে। পার্থিব ও পারলৌকিক জগতে অপরের কল্যাণ কামনায় যেসব ফায়দা তাও ভেবে দেখতে হয়। তাছাড়া মুমিনদের পারস্পরিক সহযোগিতায় কত কল্যাণ নিহিত, যেমন জুমা, জামাত প্রভৃতি বিষয়গুলো ভেবে দেখা চাই। এই কাজ যে পরকালের সাফায়াতের কারণস্বরূপ হবে তাও স্মরণ রাখা চাই। তাহলেই মুসলমানের পরস্পরের প্রতি মঙ্গল কামনার প্রেরণা জাগবে এবং তারা সবাই হাসাদ বা হিংসা থেকে বেঁচে থাকার পথ পাবে। ব্যতিব্যস্ততা বা তাড়াহুড়া প্রতিকার। ব্যতিব্যস্ততা বা তাড়াহুড়া এমন একটি প্রতিক্রিয়াশীল স্বভাব যা না বুঝে না চিন্তা করে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে অন্তরকে উদ্বুদ্ধ করে। এ স্বভাবের বিপরীত হল স্থৈর্য বা সংযম। এও অন্তরে প্রভাব বিস্তারকারী। এর কাজ হলো ধীরে সুস্থে ভেবে চিন্তে কাজ করার জন্য অন্তরকে প্রেরণা যোগায়। স্থৈর্যের আবার দুটো অবস্থা রয়েছে, তা হলো তাওয়াক্কুফ ও তায়ান্নি। আমার শায়েখ রহমাহুল্লাহ এই দুটোর মধ্যে তারতম্য দেখিয়েছেন। যথা তাওয়াক্কুফ হয় কাজ শুরু করার আগে এবং তা কাজে ভালো মন্দ বুঝে নেওয়ার জন্য হয়ে থাকে, আর তায়ান্নি হয় কাজ শুরু করার পরে এবং তা হয়ে থাকে কাজ যথাযথভাবে করার জন্য। এখন কিভাবে স্থৈর্যের সৃষ্টি হবে শুনে নাও। তাড়াহুড়া করে কোনো কাজ করার অশুভ পরিণতি, ক্ষতিকর অবস্থা ও অমঙ্গলের বিষয়গুলো অন্তরে এনে ভাবনা চিন্তে করো, আর সেজন্য যে লজ্জা, শরম, দুঃখ, অনুতাপ প্রভৃতি পোহাতে হয় সে কথাও স্মরণ করো। এর ফলে অবশ্যই ইনশাআল্লাহ বান্দার ভিতরে স্থৈর্যের সৃষ্টি হবে এবং ভিতর থেকে ব্যতিব্যস্ততা বা তাড়াহুড়ার স্বভাব দূর হয়ে যাবে। অহংকারের প্রতিকার। নিজেকে বড় মনে করা ও বড় বলে প্রকাশ করা থেকে অহংকার সৃষ্টি হয়। পক্ষান্তরে নিজেকে ক্ষুদ্র ও নগণ্য মনে করা থেকে বিনয়ের সৃষ্টি হয়। এই দুটোই আবার দু রকমের, যথা এক সাধারণ বিনয়, দুই বিশেষ বিনয়। তেমনি সাধারণ অহংকার ও বিশেষ অহংকার। সাধারণ বিনয় হলো পোশাক পরিচ্ছদ, পানাহার, আবাস, বাহানাদির ব্যাপারে অল্পে বা মামুলি রকমের সন্তুষ্ট থাকা। পক্ষান্তরে এর বিপরীত হলো সাধারণ অহংকার, অর্থাৎ উল্লেখিত প্রত্যেক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে বা ঊর্ধ্বের সবকিছুর অহংকার করা। আর বিশেষ বিনয় হলো সত্য গ্রহণে অগ্রসর হওয়া, তা সে ব্যক্তি যত উচ্চ স্তরে এর হোক বা নিম্ন স্তরে। পক্ষান্তরে অহংকার হলো সত্য থেকে নিজেকে উঁচু ভেবে তা থেকে দূরে থাকা, এটা মারাত্মক পাপের কাজ। সাধারণ বিনয় বজায় রাখার উপায় হলো নিজের জীবনের শুরু বা সূচনা থেকে শেষ বা সমাপ্তি পর্যন্ত স্মরণ, ভাবনা চিন্তা করা। যেসব জঘন্য বস্তু ও বিপদাপদের ভিতর থেকে মানুষ বেড়ে উঠে তা ভেবে দেখাও চাই। কোনো হযরত বুজুর্গ ব্যক্তি বলেছেন যে, তোমার জীবনের শুরু এক ফোঁটা তরল বীর্য থেকে আর সমাপ্তি দুর্গন্ধময় গলিত লাশ দ্বারা। এই দুটো জঘন্য বস্তুই তো তোমার জীবনের শুরু ও শেষ। আর বিশেষ বিনয় রক্ষা করার উপায় হলো সত্য থেকে দূরে থাকার পরিণাম এবং ভুল ও না হক গ্রহণ আর ভুল পথে চলার জন্য শাস্তির বিষয়গুলো পর্যালোচনা করা। ফল কথা, জ্ঞানী ও বিবেকবানদের বিষয়গুলো চিন্তা করাই যথেষ্ট হবে বলে মনে করা যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।